দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। স্থানীয় মৎস্যজীবীদের আয়ের প্রধান উৎসও এটি। ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানসহ হালদা নদীর পার্শ্ববর্তী উপজেলার হ্যাচারিগুলো এই নদীর উপর নির্ভরশীল। প্রতি বছর এপ্রিল, মে, জুন মাসে নির্দিষ্ট সময়ে হালদা নদীতে ডিম ছাড়ে রুই ও কার্প জাতীয় মাছ। স্থানীয় উপায়ে সেগুলো সংগ্রহের পর নেওয়া হয় হ্যাচারিতে। 2025 মৌসুমের প্রথম দফায় হালদা নদীতে মাছের ডিম ছাড়ার কথা ছিল এপ্রিলের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে, কিন্তু এবার নির্ধারিত সময়ে পাওয়া যায়নি মাছের ডিম। দ্বিতীয় দফায় রুই মাছের ডিম ছাড়ার কথা মে মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে। সেই হিসেবে প্রস্তুতি নিচ্ছেন নদী থেকে ডিম সংগ্রহের জন্য জড়িত স্থানীয়রা। যা ডিম ধরার প্রয়োজন তা নিয়ে আমরা এখন প্রস্তুত। হ্যাচারি নিয়ে বা নৌকো নিয়ে, জাল নিয়ে, এটা আমাদের সবগুলো প্রস্তুত। এখন আল্লাহর উপর নির্ভর করা। ঝড় বৃষ্টি হলে পূর্ণমাসী পূর্ণিমার দিকে আমরা সবাই আশা করছি ডিম ধরার। আমাদের একটা ট্যাঙ্কে আপনার 40 কেজি ডিম ধারণ ক্ষমতা আছে। সার্কুলার ট্যাঙ্কে আপনার 20 বালতি বলতে 120 কেজি, 20 বালতি। একটা যদি 10 কেজি হয় তাহলে কত হচ্ছে? প্রায় ওরকম আমাদের সার্কুলার ট্যাঙ্কগুলোতে বেশি। কিন্তু এখন তো মনে করেন আগের যেরকম মনে করেন 80, 87, 90, 92 বা 96, তখন তো প্রচুর পরিমাণ ডিম পাওয়া গেছে। হ্যাঁ, এখন তো মনে করেন অনেকে ডিম ছেড়ে দিচ্ছে, মানুষ নামে না, ঝড় বাদলের ভয়ে বা মৃত্যুর ভয়ে, তার জন্য ডিম হয়তো ছেড়ে দিয়ে চলে যায়। গত বছর ওরকম হয়েছে, ডিম ছাড়ছে, অনেকে পাইছে, অনেকে পায়নি। সংগৃহীত ডিম থেকে রেণু ও পোনা উৎপাদনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হ্যাচারিগুলো। যথাযথ প্রস্তুতি নিয়েছেন শ্রমিকরাও। আমরা সব ডিম সংগ্রহের প্রস্তুত। যদি আবহাওয়া, ঝড় বৃষ্টি, বাদল এবং পাহাড়ি ঢল আসে, ডিম হতে পারে, ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। তবে আগামী পূর্ণিমাসের যখন পানি স্থির হবে, তখন পূর্ণিমাসে পানি স্থির হওয়ার পর ডিম ছাড়ার সম্ভাবনাটা বেশি। আমাদের ইনশাল্লাহ এবারের আকাঙ্ক্ষাটা একটু বেশি, আর সেভাবে আমরা প্রস্তুতিও নিয়ে রেখেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সর্বদা হালদা নদী নিয়ে পর্যবেক্ষণ আছে। বর্জ্যসহ বৃষ্টি এবং পাহাড়ি ঢল নেই বলে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ছে না বলে জানান গবেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, পরিবেশ অনুকূলে থাকলে মে ও জুন মাসের নির্ধারিত সময়ে রুই ও কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়বে নদীতে। অলরেডি আমাদের হালদাতে কিন্তু প্রজনন মৌসুমটা শুরু হয়ে গেছে। অলরেডি 2টা জো অতিক্রম হয়ে গেছে, কিন্তু এর মধ্যে এখনও পর্যন্ত মা মাছ কিন্তু ডিম ছাড়েনি। কারণ হচ্ছে আমাদের বজ্রপাত সহ বৃষ্টি হয়নি, অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি। তবে আমরা আশা করতে পারি, এখন যেহেতু আপনার হালদার পরিবেশটা ভালো আছে, আমি নিজেও পরীক্ষা করে দেখলাম হালদাতে বর্তমানে দূষণ নেই বললেই চলে এবং লবণাক্ততাও পাইনি, অর্থাৎ জলজ পরিবেশটা খুবই ভালো আছে। পাশাপাশি আমাদের যে এই মাসের 10 তারিখ থেকে 14 তারিখ যে পূর্ণিমার জো আছে, এখানে যদি আপনার বজ্রপাত সহ যদি বৃষ্টি হয়, অর্থাৎ পরিবেশে যদি অনুকূলে আসে, তাহলে কিন্তু এই জোতে কিন্তু ডিম ছাড়ার সম্ভাবনা আসে। মৎস্য অফিস সূত্র জানায়, 2024 সালে হালদা নদী থেকে 1840 কেজি মাছের ডিম আহরণ করা হয়েছিল, যা আগের 5 বছরের মধ্যে সর্বনিম্ন। আর সর্বোচ্চ 25,536 কেজি ডিম আহরণ করা হয়েছিল 2020 সালে। ডিম আহরণের প্রভাব পড়ে রেণু ও পোনা উৎপাদনে। 5 বছরের মধ্যে সবচেয়ে কম 46 কেজি রেণু উৎপাদন হয়েছিল 2024 সালে, আর সর্বোচ্চ 436 কেজি রেণু উৎপাদন হয় 2023 সালে।